একটা মর্যাদাপূর্ণ সমাজে কিভাবে আমরা রূপান্তরিত হতে পারি এবং এই ক্ষেত্রে এই মর্যাদার ভিত্তি তৈরি করার ক্ষেত্রে আমার ধারণা সাংবাদিকদের একটা বিশাল ভূমিকা রয়েছে। নির্মোহভাবে সংবাদগুলোর উপস্থাপনা করা, কোনো বিশেষ গোষ্ঠীকে মানে রিপ্রেজেন্ট না করা এবং রিপ্রেজেন্ট করা, প্রতিনিধিত্ব করা প্রকৃতভাবে মানুষের এবং দায়টা বোধ করা যে মানুষের প্রতিনিধিত্ব করা। আর আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হচ্ছে তাদের জাস্ট উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে আমার দাদা একজন অসম্ভব দরিদ্র মানুষ ছিলেন এবং এই দারিদ্র্যের যে চক্র, সেখান থেকে আমার বাবার জীবনের উপর একটা সুন্দর বই আছে, আপনারা পড়ে দেখতে পারেন, যে the way that he has আমি চেষ্টা করব মানে ইংরেজি শব্দ ব্যবহার না করতে, মানে যেভাবে উনি ওনার জীবনের যে যে যাত্রাটা উনি যে সম্পূর্ণ করেছেন, এই যাত্রার ভিতরে মানে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলা জ্ঞানে কাউকে মনোপলি দেননি। এই জিনিসটা ওপেন, ওনার সমস্ত মানুষের জন্য জ্ঞান অর্জনটা ওপেন করে দিয়েছে। যদি এমন হতো যে আল্লাহ তাআলা এই জ্ঞানের উপরে কাউকে মনোপলি দিতেন, তাহলে হয়তো বা অনেক বড় জুলুম তৈরি হয়ে যেত। কারণ জ্ঞানে যদি কারোর একচ্ছত্রতা থাকতো, সো জ্ঞান এমন একটা জিনিস, যদি আমরা প্রচেষ্টা করি, আমরা পরিশ্রম করি, তাহলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। এবং ভবিষ্যতে আজকে যারা ছাত্র, তাদেরকে আমি বিশেষভাবে স্বনির্বন্ধ অনুরোধ করব যে এই যে ট্রান্সফরমেশন হয়েছে আমার নিজের জীবনের যে ট্রান্সফরমেশন হয়েছে, আমার দাদার জীবন থেকে, আমার বাবার জীবন থেকে, আমার নিজের জীবনে আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই ক্ষেত্রে প্রচেষ্টা একটি অসম্ভব একটা মানে জ্ঞান অর্জনের একটা চেষ্টা এবং তাকে কাজে রূপান্তরের একটা প্রচেষ্টা, এর একটা সামগ্রিক ফসল আকারে হয়তো বা, এবং সর্বোপরি আল্লাহর রহমত এবং বরকত, এবং যার বিনিময়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। সো ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে বৃত্তি মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সম্মান, ইজ্জত। আমরা ইজ্জত চাই, আমরা ডিগনিটি চাই, আমরা ডিগনিটির সাথে বাঁচতে চাই এবং এই ডিগনিটির সাথে বাঁচার ক্ষেত্রে এই সাংবাদিক প্রতিষ্ঠান যেমন একটি পেশাদারিত্বের জায়গা, এবং এই পেশাদারিত্ব সেটা আমাদের ব্যাংকিং সেক্টরে হোক, আমাদের সাংবাদিকতার জায়গায় হোক এবং আমাদের ছাত্রদের জায়গায় হোক, আমাদের এই প্রচেষ্টাটা অসম্ভব জারি রাখা চাই এবং জ্ঞান অর্জন করতে হবে। যে কথাটা মূলত বললাম যে আল্লাহ তাআলা কাউকে জ্ঞানে মনোপলি দেন নাই। আর একটা কথার সাথে সাথেই বলবো যে খাদ্যের যেমন একটা শেলফ লাইফ থাকে, জ্ঞানেরও কিন্তু শেলফ লাইফ থাকে। কিছু কিছু জ্ঞান বাদে, যেগুলো ডিভাইন নলেজ, মানে সৃষ্টিকর্তা প্রদত্ত যে জ্ঞান, এর বাইরে আমরা যে জ্ঞানগুলো অর্জন করি, এরও কিন্তু একটা শেলফ লাইফ থাকে। একটা সময়ের পরে এই জ্ঞানটা রিলেভেন্ট না। যেমন আমরা ফোন ব্যবহার করি, ফোনের যেমন মডেল চেঞ্জ হওয়ার সাথে সাথে আগের ফোন বা আগের অ্যাপসগুলো আর রিলেভেন্ট থাকে না। অর্থাৎ জ্ঞান অর্জন একটি মানে একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা সার্বজনীন এবং কন্টিনিউয়াস প্রসেস। আমি আজকের ছাত্রদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কোনো ধরনের প্রবণতা করবেন না, প্রচেষ্টা জারি রাখবেন এবং যখন পেশাদারি জীবনে আসবেন তখন প্রকৃত পেশাদারিত্ব চর্চা করবেন। সো এর বেশি কিছু আমার বলার নেই। আল্লাহ আপনাদের জীবনকে সহজ করে দিক এবং আমার উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব যেন আমি পেশাদারিত্বের সাথে এবং নির্মোহভাবে আপনাদের জীবনকে আর একটু সহজ করার যে প্রচেষ্টা আমি আসি। আমি জানি আপনারা কষ্টে আছেন, আমি এটাকে অস্বীকার করব না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।